ওকে, আমরা আমাদের যে আফটার মিড সিলেবাস সেখান থেকে পড়বো হচ্ছে আজকে প্রথম জিনিস হচ্ছে ইন্ডেক্সিং। ইন্ডেক্সিংটা আমরা আজকে পড়বো। তো ইন্ডেক্সিং এর বেসিক কনসেপ্টটা হচ্ছে, তোমরা ইন্ডেক্সিং সম্পর্কে যা জানো ডাটাবেজের ইন্ডেক্সিং আসলে তোমরা ইন্ডেক্সিং সম্পর্কে কি জানো, যে একটা বই বা তোমাদের এই ডাটাবেস কোর্সের বইটা বেশ ভলিউমটা অনেক বড়, মোটা একটা বই। তো সেই বইয়ের কোন একটা চ্যাপ্টার খুঁজতে গেলে তুমি পেজ বাই পেজ না খুঁজে তুমি হয়তো বইয়ের শুরুর ইন্ডেক্সিংটার দিকে তাকাচ্ছ। তো ইন্ডেক্সিং মানে হচ্ছে আমার একটা বড় ডকুমেন্ট ফাইলস আছে, সেই ফাইলের কিছু ক্যাটাগরি ওয়াইজ হয়তো আমার একটা ইন্ডেক্স তৈরি করা আছে। তো আমাদের হয়তো ইন্ডেক্স তৈরি করা আছে, দেন আমাদেরকে জিনিসগুলো খুঁজে বের করতে হবে, যে লাইক একটা ডাটা, সেই ডাটাটা কোন পেজে গেলে আমি পাবো। তাহলে ইন্ডেক্সিং, ডাটাবেজের ইন্ডেক্সিংটা কিরকম হবে, যে তোমরা হয়তো আমার সেকশনে 50 জন স্টুডেন্ট আছো, বি সেকশনেও আরো 50 জন আছে, তো টোটাল হচ্ছে আমার 100টা খাতা। তো 100টার মধ্যে যদি স্পেসিফিক কাউকে আমার খুঁজতে হয়, আমি হয়তো সেখানে কোনো একটা ইন্ডেক্সের সাহায্য নিব, যেটা কোন পেজে আছে। সেই অনুযায়ী আসলে আমাদের ইন্ডেক্সিং মেকানিজমস ইউজড টু স্পেন্ড access to desired data। তো এখানে আমাদের থাকে হচ্ছে প্রথমে সার্চ কি, যে আমরা কি দিয়ে ভ্যালুটা খুঁজবো। লাইক তোমাদের কাউকে যদি আমি আইডি দিয়ে খুঁজতে চাই, তাহলে আইডি হবে সার্চ কি, বা নাম দিয়ে খুঁজতে চাই, নাম হবে সার্চ কি। আর একটা ইন্ডেক্স ফাইলের ফরম্যাটটা থাকে ঠিক এরকম। দেখো, এটা লিংক লিস্টের মতন। একটা লিংক লিস্টের একটা নোট যেরকম ছিল সেরকম, যে ভ্যালু হচ্ছে সার্চ কি, আর পয়েন্টার কি তার নেক্সট কে হোল্ড করে রাখে। এটা হচ্ছে একটা রেকর্ড। সো ইন্ডেক্স ফাইলটা আসলে অরিজিনাল ফাইলের চেয়ে অবশ্যই ছোট হইতে হয়, কারণ তোমার একটা বই, সেই বইটার ভলিউম বেশি বলে তুমি তার ইন্ডেক্সে দিচ্ছ। এখন যদি ঘটনাটা এরকম হয়, বই তো ভলিউম বেশি, বইয়ের ইন্ডেক্সের ভলিউমও বেশি, সেক্ষেত্রে কিন্তু আসলে ইন্ডেক্সটা কাজ করবে না। সো এই ক্ষেত্রে আমাদের বেসিক্যালি ইন্ডেক্স দুই ধরনের। একটা হচ্ছে অর্ডার্ড ইন্ডেক্স, যেখানে আসলে আমার সার্চ কি গুলো সর্টেড অর্ডারে থাকে। লাইক আমার অ্যাটেন্ডেন্স শিটে তোমাদের সবার আইডি গুলো একটা সর্টেড অর্ডারে আছে। আর আরেক ধরনের ইন্ডেক্স আছে, সেটাকে বলে আমরা হ্যাশ ইন্ডেক্স। এখানে আসলে ওয়ার্ডটা ইন্ডিসেস হচ্ছে ইন্ডেক্সের প্লুরাল নাম্বার। তো হ্যাশ ইন্ডেক্স, এটা তোমরা যদি ডাটা স্ট্রাকচারে পড়ে এসে থাকো তাহলে বুঝবে। হ্যাশ ইন্ডেক্সে এটা আসলে বাকেটের মাধ্যমে ডাটাগুলোকে স্টোর করা হয়, ইন্ডেক্সিং করা হয়। হ্যাশ ইন্ডেক্সটা আমাদের এই চ্যাপ্টারটার পরে আরেকটা পার্ট আছে স্লাইড, সেদিন আমরা ডিটেইলস পড়বো। তো একটা ইন্ডেক্স সেটা ভালো কি খারাপ, সেটা কি কি মেট্রিক্স এর উপর ডিপেন্ড করে। প্রথমটা হচ্ছে তার এক্সেস টাইম, যে তুমি একটা ইন্ডেক্স ডিজাইন করলে, আমি আর একটা ইন্ডেক্স ডিজাইন করলাম, আমারটার ক্ষেত্রে একটা ডাটার এক্সেস টাইম হয়তো 5 মিলি সেকেন্ড, কিন্তু তুমি সেটাকে ইমপ্রুভ করে 2 মিলি সেকেন্ডে নিয়ে আসছো, দ্যাট মিনস তোমার ইন্ডেক্সটা বেটার। ইনসারশন টাইম, একটা ইন্ডেক্স তৈরি করে ফেললাম আর কাজ শেষে, এমন তো না, হইতেই পারে আমি নতুন ডাটা ইনসার্ট করতেছি, তোমাদের মধ্যে নতুন করে কেউ কোর্স রেজিস্ট্রেশন করছে, কেউ কোর্সটা ড্রপ করছে। তো এই ইনসার্ট ডিলিটের টাইমটা যত কম হবে তত বেশি ভালো ইন্ডেক্স। এন্ড স্পেস ওভারহেড, একটা ইন্ডেক্সের সাইজ যত ছোট হবে, যত কম স্পেসে আমি এফিশিয়েন্টলি এটাকে হোল্ড করতে পারবো, এটা তত ভালো। তো দেন যেটা বলছিলাম, যে অর্ডার্ড ইন্ডেক্স এন্ট্রিজ আর স্টোরড সর্টেড অন দা সার্চ কি ভ্যালু। মনে করো তোমরা লাইব্রেরিতে গেছো, তো লাইব্রেরিতে তো আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ সাজানো থাকে, ডিপার্টমেন্ট ওয়াইজ আবার মনে করো লেক্সিকোগ্রাফিক্যালি সাজানো। লেক্সিকোগ্রাফিক অর্ডার কি, যে প্রথমে এ দিয়ে শুরু, তারপর বি, তারপর সি, একটা অর্ডারে আছে। তো সেই অর্ডারে দেখে তুমি বুঝতে পারবে যে কোন বইটা কোথায় আছে। এইরকম আমার ইন্ডেক্সের এন্ট্রি গুলো যদি সর্টেড অর্ডারে থাকে, সেটাকে বলা হয় অর্ডার্ড ইন্ডেক্স। এখন সর্টেড অর্ডারে থাকলে সেটা অর্ডার্ড ইন্ডেক্স অবশ্যই। এই অর্ডার্ড ইন্ডেক্স আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্স, আরেকটা হচ্ছে আমাদের সেকেন্ডারি ইন্ডেক্স। তো আমাদের প্রাইমারি ইন্ডেক্স কি, প্রাইমারি ইন্ডেক্সটা হচ্ছে যে
তোমার কাছে দুইটা ফাইল আছে, একটা হচ্ছে তোমার অরিজিনাল রেকর্ড ফাইল আর একটা হচ্ছে ইন্ডেক্স ফাইল। তো ইন্ডেক্সে আছে হচ্ছে পরপর চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, এভাবে চ্যাপ্টার 10 পর্যন্ত। তোমার অরিজিনাল ফাইলেও যদি এক্সাক্ট সেই অর্ডারে থাকে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, দেন এটাকে আমরা বলি প্রাইমারি ইন্ডেক্স। যে একটা সিকোয়েন্সিয়ালি অর্ডার্ড ফাইল, তার ইন্ডেক্সের কি গুলো ওই অর্ডারেই সাজানো আছে, এটাকে বলা হয় প্রাইমারি ইন্ডেক্স। প্রাইমারি ইন্ডেক্সের আরেকটা নাম ক্লাস্টারিং ইন্ডেক্স। এটা ভাইবার সময় জিজ্ঞেস করলে কেউই কেন যেন বলতে পারে না। দেন হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স। সেকেন্ডারি ইন্ডেক্সটা হচ্ছে যদি তোমার অরিজিনাল ফাইলে ডাটাগুলো যে অর্ডারে আছে এবং ইন্ডেক্স ফাইলে সার্চ কিগুলো যে অর্ডারে আছে দুইটা যদি ভিন্ন হয়, ডিফারেন্ট হয়, লাইক অরিজিনাল ফাইলটা আছে চ্যাপ্টার 1, 2, 3, 4 এভাবে সিরিয়ালে আছে, বাট ইন্ডেক্স ফাইলে হয়তো একটু অন্যভাবে আছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 9, দেন দুইটা কিন্তু ভিন্ন, এটাকে বলা হয় সেকেন্ডারি অর নন ক্লাস্টারিং ইন্ডেক্স। আর ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল কি? একটা অর্ডার সিকোয়েন্সিয়াল ফাইল, তার প্রাইমারি কি সহ যদি থাকে তার নাম হচ্ছে ইন্ডেক্স সিকোয়েন্সিয়াল ফাইল। দেন আমরা দেখব ডেন্স ইন্ডেক্স ফাইলস। ডেন্স এর বাংলা হচ্ছে ঘন। লাইক আমরা যদি বলি যে ঢাকা এটা একটা ডেন্স এরিয়া, যে প্রত্যেকটা জায়গাতেই মানুষ আছে। ঢাকায় তুমি এমন একটা জায়গা খুঁজে বের করতে পারবা না যে আসলে এই জায়গাতে কেউ বাস করে না, প্রত্যেকটা জায়গাতেই আছে। তো সেই রকম যদি এমন হয় তোমার একটা ডাটা রেকর্ড আছে, প্রত্যেকটা রেকর্ডের জন্যই ইন্ডেক্সে সার্চ কি ভ্যালু আছে, তাহলে সেটাকে বলা হয় ডেন্স ইন্ডেক্স। এইখানে দেখো এইটা হচ্ছে আমার ইন্ডেক্স, এই যেটা হচ্ছে সার্চ কি ভ্যালু আর এই জায়গাটা হচ্ছে পয়েন্টার। তাহলে এইটা হচ্ছে আমার অরিজিনাল রেকর্ড ফাইল। এই পয়েন্টারটা দেখো পয়েন্ট করে আছে এই ডাটাকে, আবার এই পয়েন্টারটা পয়েন্ট করে আছে এই ডাটাকে। দেখো ডাটা মনে করো এখানে 20টা আছে, আমার ইন্ডেক্সে সার্চ কি ভ্যালু 20টা আছে। So index record appears for every search key value in the file. তো আমার ফাইলের প্রত্যেকটা সার্চ কি ভ্যালুর জন্য ইন্ডেক্স ভ্যালু আছে, এই কারণে এটা হচ্ছে আমাদের ডেন্স ইন্ডেক্স। এই যে দেখো আমরা আগের বার ইন্ডেক্সিং করছিলাম তাদের আইডি দিয়ে, লাইক এখন তোমাকে আইডি দিয়ে ইন্ডেক্স বানাইতে হবে এরকম কোনো কথা নাই, তুমি যে কোনো একটা অ্যাট্রিবিউট দিয়ে করতে পারো। লাইক আমরা এখানে ডিপার্টমেন্ট নেম দিয়ে যদি ইন্ডেক্সিং করি তো ইউনিক ডিপার্টমেন্ট নেম গুলো নিতে হবে, যদি ডেন্স হয় প্রত্যেকটাই থাকবে, লাইক বায়োলজি আছে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ফিনান্স, হিস্ট্রি, মিউজিক, ফিজিক্স প্রত্যেকটা আছে। এখন এখানে কানেক্টেড হয়, এটাও কিন্তু আমাদের ডেন্স ইন্ডেক্স ফাইল। তাহলে আসি পরেরটাতে, স্পার্স ইন্ডেক্স ফাইলস। স্পার্স ইন্ডেক্সটা হচ্ছে ডেন্সের ঠিক অপোজিটটা। ডেন্সে আমরা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা রেকর্ডের জন্য সার্চ কি ভ্যালু থাকবে, আর স্পার্সে বলছে না, প্রত্যেকটা রেকর্ডের ভ্যালুর জন্য আমরা সার্চ কি ভ্যালু পাবো না, কিছু সংখ্যক সার্চ কি ভ্যালু পাবো। এইটা অনেকটা বাইনারি সার্চের মতো। লাইক তোমাদের মধ্যে আছে হচ্ছে রোল 1 থেকে রোল 100। তো বাইনারি সার্চে কি হইতো, আমি যদি একটা এলিমেন্ট পাই, মিডল এলিমেন্ট 67, তাহলে তুমি আমাকে বলছো ম্যাডাম 42 কোথায়, তাহলে আমি অবশ্যই 67 থেকে লেফটের দিকে যাব। এটা একটা আমার সার্চিং একটা ক্রাইটেরিয়া ছিল বা একটা অ্যাপ্রোচ ছিল। তো এখন দেখো স্পার্স ইন্ডেক্সও সেটা বলছে যে এইখানে আমরা আইডি ওয়াইজ ইন্ডেক্স বানিয়েছি কিন্তু আইডি ছিল 20টা, ইন্ডেক্সে ভ্যালু আছে মাত্র 3টা। তাহলে কিভাবে করব, দেখো মনে করো তোমাকে খুঁজতে দিছে এইটা 15151, লাইক 15151। তুমি প্রথম ইন্ডেক্সে যাও, প্রথম ইন্ডেক্সটা হচ্ছে 10101, তার এবং পরবর্তী ইন্ডেক্স হচ্ছে 32343। দ্যাট মিনস তুমি এখন একদমই শিওর যে এই দুইটা ইন্ডেক্সের রেঞ্জের মধ্যেই 15151 আছে। তাহলে এই ইন্ডেক্স বরাবর যাও, দেন একটা একটা করে সার্চ করো, 3 নম্বরে পেয়ে গেলে 15151, দেন ক্লোজড।
সিমিলারলি তুমি যদি খুঁজো 58,583, তাহলে এই যে যাও, তাহলে তুমি বুঝতেছো যে এই দুইটার ভ্যালুর মাঝখানে আসতে এইখান থেকে খোঁজা শুরু করো, 1 2 3 4, 4 নম্বরে গিয়ে 58,583 পেয়ে গেছো। এটা হচ্ছে আমাদের স্পার্স ইনডেক্স ফাইলস। তো এখন তোমরা আমাকে একটা উত্তর দাও, কোন ইন্ডেক্সিং এ সার্চ করতে সময় কম লাগবে? কি মনে হয়? ম্যাম দুইটা সমান থাকলে তখন তো কম সময় লাগবে ম্যাম। দুইটা দুইটার মান যখন সমান থাকবে তখন তো ম্যাম সময়টা কম লাগবে। না, উত্তরটা আসলে এরকম না। উত্তরটা এরকম, একটা জিনিস দেখো, মনে করো আমি হচ্ছে তোমাদের মধ্যে একজনের নাম হচ্ছে ক্রিক, আমি বললাম আমার ডাটার মধ্যে থেকে ক্রিককে খুঁজো। তো তুমি ক্রিকের আইডি জানো, ক্রিকের আইডি ধরে এখানে ডিরেক্ট ক্রিকের আইডি পেয়ে যাচ্ছ ডেন্সে, বলে দিলে ম্যাডাম 7 নাম্বার লাইনে ক্রিক আছে, ওকে ফাইন, পেয়ে গেছি। কিন্তু এইখানে যদি ক্রিককে খুঁজতে হয়, আচ্ছা এখানে তো ক্রিককে খোঁজা না, আমরা মাঝামাঝি একটা নেই, লাইক ধরো হচ্ছে বুঝাইতে পারবো, এই যে ক্যালিফেরি। ক্যালিফেরি, আমরা ক্যালিফেরিকে যখন খুঁজলাম তখন এই 58,583 ধরে পেয়ে গেছি। কিন্তু এইখানে যখন এই ক্যালিফেরিকে খুঁজতে যাব ইন্ডেক্সের দিকে, আচ্ছা ইন্ডেক্সের দিকে তাকাও, ক্যালিফেরির আইডি কিন্তু দেয়া নাই। তাহলে এখন কি করার, ক্যালিফেরির আইডি হচ্ছে 58,000, তাহলে 58,000 আছে 32,000 আর 76,000 মাঝে, তাহলে 32,000 থেকে যদি শুরু করি 1 2 3 4, চতুর্থ সার্চিং অপারেশনে ক্যালিফেরিকে খুঁজে পাবো। বাট এইখানে আমি প্রথম সার্চে ক্যালিফেরিকে খুঁজে পাইছি, তার মানে দেখো ডেন্স ইন্ডেক্সে সার্চ করতে সময় কম লাগে আর স্পার্স ইন্ডেক্সে সার্চ করতে সময় বেশি লাগে। এখন আসি স্পেসের দিকে, এখানে মাত্র 3টা রেকর্ড দিয়ে ইন্ডেক্স ফাইল, প্রত্যেকটা যদি 1 MB হয় তাহলে এটার সাইজ 3 MB, 3 মেগাবাইট, আর এটার সাইজ 20টা থাকলে 20 মেগাবাইট। তো দেখো তাহলে ডেন্স ইন্ডেক্সে জায়গা বেশি লাগে বাট সময় কম লাগে, স্পার্স ইন্ডেক্স এটা ভেরি টাইম কনজিউমিং বাট এখানে স্পেস ওভারহেড অনেক কম হবে। এটাই হচ্ছে তাদের মধ্যে কম্পারিজন, ভালো করে পড়বে। ওকে, নেক্সট আমরা আসতেছি সেকেন্ডারি ইন্ডেক্স। প্রাইমারিতে কি ছিল আরেকবার ব্যাক করে দেখো, এটা ছিল প্রাইমারি 10,101 10,101, তারপর ছিল 12,121 12,121, এক্সাক্ট এই সিরিয়াল আর এই সিরিয়ালটা সমান। স্পার্সেও কিন্তু তাই সিরিয়ালই আছে, বাট সেকেন্ডারিতে সিরিয়াল নাই। ডাটার প্রথম রেকর্ড 10,101, কিন্তু ইন্ডেক্সিং এর প্রথম রেকর্ড 40,000। সরি, এইখানে আবার তাদের এই যে স্যালারি মনে হয় আছে, এই স্যালারিটা দিয়ে করা হয়েছে। তো যাই হোক, স্যালারি দিয়ে করলেও দেখো এখানে প্রথমে আছে 65,000, তারপর 90,000, এখানে প্রথমে আছে 40,000, তারপর 60,000। এইটার অর্ডার আর এইটার অর্ডার সেম না, তাহলে কি করতে হবে, এটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স। সেকেন্ডারি ইন্ডেক্সকে আমরা ডিরেক্ট কানেক্ট করতে পারি, আমাদের একটা মধ্যবর্তী নোড লাগে, মধ্যবর্তী একটা পয়েন্টার লাগে। কিরকম, 40,000 এই নোডকে পয়েন্ট করে আছে এই পয়েন্টার ভ্যালুটা, এবং এই নোড থেকে কানেক্টেড আছে এই যে 15,151, মিলিয়ে দেখো এখানে তার স্যালারি হচ্ছে 40,000 40,000। সিমিলারলি 60,000 এই নোডটা পয়েন্ট করে আছে এখানে, এবং এখান থেকে কানেকশন পাইছি এই যে এখানে, এখানে কিন্তু 60,000। তার মানে দেখো সেকেন্ডারি ইন্ডেক্সে জায়গা তো বেশি লাগতেছে, সময়ও একই সাথে বেশি লাগতেছে। কারণ সময় বেশি লাগবে না, তোমাকে আমি বললাম যে ডিরেক্ট হচ্ছে, তুমি হয়তো ঢাকায় আছো, ঢাকা থেকে খুলনা যাও, তো কেউ একজন ডিরেক্ট মাওয়া হয়ে গেলে তার একরকম সময় লাগবে, আর আরেকজন মনে করো কোনো একজন বিশিষ্ট ব্যক্তি সে ঢাকা থেকে রাজশাহী গেল, রাজশাহী থেকে আবার খুলনা গেল, তার ক্ষেত্রে কিন্তু সময়টা অনেক বেশি লাগবে। তো মনে করো সিস্টেমটা সেরকম,
সে ডিরেক্ট কানেকশনে যেতে পারতেছে না কারণ অর্ডারটা সেম না, তাকে একটা মধ্যবর্তী পথ রাখতে হচ্ছে, এই কারণে তার সময়টাও বেশি লাগে। এবং এইটা একদমই কারেক্ট পথ, মানে এটা তোমাকে জানতে হবে যে সেকেন্ডারি ইন্ডেক্সটা অবশ্যই ডেন্স ইন্ডেক্স হবে, এটা মাস্ট। সেকেন্ডারি ইন্ডেক্স কখনো স্পার্স হইতে পারবে না, কারণ দেখো স্পার্সে কি ছিল, অল্প কয়েকটা সার্চ কি ভ্যালু। এখন পার্সে তুমি কি জানো, এটাও সর্টেড এটাও সর্টেড, রেঞ্জ ওয়াইজ খুঁজো, বাট এখানে তো এও সর্টেড না এইগুলো সর্টেড না। তো স্পার্স হলে আমরা ডাটা খুঁজে পাবো না, ইন্ডেক্সিং এর কোনো মানেই থাকবে না। সো সেকেন্ডারি ইন্ডেক্স মাস্ট বি সর্টেড। তো এখন এতক্ষণ ধরে তোমরা অনেক কিছুই দেখলে জানলে, তো এটা এটা দিয়ে আসলে তোমরা ইন্ডেক্সিং এর ব্যাপারগুলো জানবে যে প্রাইমারি ইন্ডেক্সের সুবিধা কি, সেকেন্ডারি ইন্ডেক্সের সুবিধা কি, প্রাইমারি ইন্ডেক্স কোন ক্ষেত্রে ব্যবহার করাটা বেটার, সেকেন্ডারি ইন্ডেক্সটা কোন ক্ষেত্রে ব্যবহার করা বেটার, তারপর স্পার্স টেন্স তাদের ডিফারেন্স, তাদের মধ্যে কে কখন ভালো, কোনটা সময়ের দিক থেকে বেশি ভালো, কোনটা স্পেসের দিক থেকে বেশি ভালো, এই কম্পারিজন গুলো সবাই খুব ভালোভাবে করবা। ফাইনালের পার্টে ভাইবা আছে, এটা তো জানো সবাই, মনে আছে না গত সেমিস্টারে ছিল যে ভাইবা? জি ম্যাম। আচ্ছা, তো ওটা সবাই খেয়াল রাখো যে আমরা এই ফাইনাল পার্টে যা করব, তোমাদের কোয়েরি ডাটাবেস ডিজাইন এটা কিন্তু বিফোর মিড মানে শেষ, বিফোর ফাইনালে শেষ মিড টার্মে। এখন আমরা বেসিক্যালি অনেক থিওরি দেখব, সিচুয়েশন দেখব, লজিক দেখব। এখন আর কোনো এসকিউএল কোয়েরি করতে হবে না, এখন আর কোনো রিলেশনাল অ্যালজেব্রার কোয়েরি করতে হবে না, ইয়ার ডায়াগ্রাম করতে হবে না। এখন আসলে অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো পাবা, এবং এই অ্যানালিটিক্যাল কোশ্চেন গুলো থাকায় ভাইভাটা আমাদের জন্য নেওয়াটা খুব সহজ হয়। তোমরা কে পড়ে আসছো কে পড়ে আসো না এটা খুব সহজে বোঝা যাবে। তো মিড টার্মে যা হয়েছে হয়েছে, সবাইকে বলবো না বুঝলে পরের ক্লাসে এসে আমাকে বলো ম্যাডাম এই টপিকটা বুঝি নাই, বা ক্লাসেও কিন্তু আমাদের পুরাটা টাইম লেকচার হয় না, লাগে না আসলে এতটা টাইম। যদি অফলাইনে হয়তো হয়তো একটা কাজ দিতাম অ্যাটেন্ডেন্স অন্য কিছু করে পুরাটা টাইম কভার হতো, বাট ক্লাসে কিন্তু আমরা বেশ কিছুটা সময় হাতে পাই। তোমরা ক্লাসের পরে প্রবলেমস গুলো বলবে, তাহলেই তো আমাদের অনেকটা আগায়। কিন্তু তোমরা যে বারবার বলতেছি খাতার অবস্থা খুব বেশি ভালো না। ম্যাম আজকের ক্লাসটা কি শেষ এখানে? বুঝি নাই। ম্যাম ক্লাসটা কি আজকে শেষ এখানে? কেন? ম্যাম ওই মিড টার্মের প্রশ্ন নিয়ে একটু স্ক্রিন শেয়ার করে কথা বলতাম। বুঝি নাই। ম্যাম মিড টার্মের প্রশ্নটা স্ক্রিন শেয়ার করে একটু কথা বলার ছিল। হ্যাঁ তুমি বলবা, একটু ওয়েট করো, আমি তো এখনো পড়াচ্ছি। ম্যাম এটাই জিজ্ঞেস করলাম ক্লাস শেষ কিনা। আমার কাজ শেষ হলে তুমি বুঝতে পারবে, আমি এখনো জি পড়াচ্ছি, ম্যাম কথা বলবো। সরি। তো তাহলে তোমরা কোশ্চেন করবা, বই দেখবা, এই জিনিসগুলা বইতে সুন্দর করে আছে। বারবার বলছি শুধু গ্রেডের জন্য না, লাইফে আগাইতে হলে এই কোর্সটা লাগবে। তোমাদের রেজাল্ট খুব খুব ফল করতেছে, এই কাজ করো না, ফাঁকি দিও না, পড়াশোনা করো। তো আমাদের পরের দিন ইনশাল্লাহ আমরা বি প্লাস টিটা ধরবো। বি প্লাসটি আজকে ধরলে এটা তোমাদের লোড হয়ে যাবে, যেটুকু পড়া দিয়েছি প্রত্যেকে পড়বে। নেক্সট দিন আমি র্যান্ডম কয়েকজনকে কিছু প্রশ্ন করবো, সবাই পড়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ এখন তুমি তোমার প্রশ্ন করতে পারো।